যাকে আল্লাহ তাআলা রসুল বলেছেন আমার সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে আমিন সাহাবী, বিশ্বস্ত সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ, যিনি 10 জন জান্নাতি দুনিয়াতে সুসংবাদ প্রাপ্তদের মধ্যে অন্যতম। আবু উবাইদা ইবনুল জাররাহ, ইতিহাস সাক্ষী আবু উবাইদা ইবনুল জাররাহ ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে যখন তিনি লড়াইয়ের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লেন, লক্ষ্য করে দেখেন বারবার তার বাবা তার দিকে ধেয়ে আসতেছে সন্তানকে আঘাত করার জন্য। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ 3-4 বারের অধিক তিনি তার বাবাকে ফিরানোর চেষ্টা করেছেন, আক্রমণ করেন নাই। কিন্তু বাবা নাসরবান্দা বারবার যখন মুমিন ছেলের দিকে কাফিরদের পক্ষ নিয়ে যখন বদরের যুদ্ধে যখন আঘাত করতে আসবে, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ ইসলামের অস্তিত্ব লড়াইয়ের জন্য নিজের তরবারি দিয়ে বাবার শরীর থেকে মাথা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? জিহাদের ময়দানে আল্লাহ তাআলার রাসূলের সাহাবী লড়াই করতে এসেছেন, বাবাও এসেছে, ছেলে মুমিনদের পক্ষে আর বাবা কাফিরদের পক্ষে। এই জিহাদ নিজেদের অস্তিত্বের জন্য শুধু নয়, জিহাদের মূল মাকসাদ আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? কাজী ছেলে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি এসেছেন ইসলামের পক্ষে আর বাবা এসেছেন কাফিরদের পক্ষে। সুতরাং ইসলামের অস্তিত্বের লড়াইয়ের রক্ষায় হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ জিহাদের ময়দানে তার সামনে আসা বাবার শরীর থেকে গর্দান আলাদা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। কাজী সাহাবায়ে কেরামের কাছে ঈমান আনার পরে আল্লাহর চেয়ে, রসুলের চেয়ে, ইসলামের চেয়ে সাহাবায়ে কেরামের কাছে অধিক সম্মানের, ভালোবাসার, মহব্বতের কোনো বস্তু আল্লাহ এবং তার রসুলের চাইতে বেশি সাহাবায়ে কেরামের দিলে ছিল না। কথা বলে ঠিক কি? গত জুমাবার বলছিলাম যে ঈমানের পরিপূর্ণতা হচ্ছে নিজের জীবনের চাইতেও আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসতে হবে। কথা বলে ঠিক কি না? কাজী সাহাবায়ে কেরাম তারা কাফিরদের ক্ষেত্রে এতটা কঠোর ছিলেন যে নিজের বাবাকেও জিহাদের ময়দানে আল্লাহর জন্য কোনো রুখসাত দিতেন না, কোনো ছাড় দিতেন না। সুবহানাল্লাহ বিহামদি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। এই পৃথিবীতে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আসহাবি রাসূল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী, তাদের মর্যাদা এত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবিকান নুজুম, আমার প্রতিটি সাহাবীর মর্যাদা আল্লাহর কাছে আকাশের তারকারাজির সমতুল্য। সুবহানাল্লাহ বিহামদি। যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে সচক্ষে দেখেছে, ঈমান এনেছে, ঈমান আনার পরে রসুলকে এক নজর দেখেছে। কয় নজর? ঈমান আনার পরে ঈমানি হালতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখেছে। তো ওই এক নজরে ঈমান এনে এক নজরে রসুলকে দেখার কারণে এই সাহাবীর মর্যাদা, এই সাহাবীর সম্মান আল্লাহর কাছে আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ সম্মানিত আল্লাহর কাছে শ্রেণীর মানুষ হচ্ছে আসহাবি রাসূল, নবীজির সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ পরবর্তী যুগের বা বর্তমান যুগের একজন ব্যক্তি যত বড় আবেদ হোক, যত বড় পীর হোক, যত বড় আল্লাহওয়ালা হোক, একজন ছোট্ট সাহাবী যিনি রসুলকে ঈমানের সাথে এক নজর দেখেছেন, ওই সাহাবীর জুতার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ এই জুতা দ্বারা বোঝানো এইটা যে সাহাবায়ে কেরামের মর্যাদা পৃথিবীতে পরবর্তী যুগের মানুষের বা নবীদের পরে পূর্বের যুগের মানুষের সাথে সাহাবায়ে কেরামের তুলনা করার মতো কোনো বিষয়ই না। কারণ সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ পাক এত বেশি দান করেছেন, তাদের ক্ষেত্রে সমালোচনা করা হারাম। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের ব্যাপারে বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন,
সাহাবায়ে কেরামের দ্বারা অনেক সময় ভুল হয়েছে, অনেক সময় গুনাহ হয়েছে, কিন্তু তারা সবাই ছিলেন মাগফুর। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কাজী তারা আল্লাহর কাছে মাগফিরাতের, মাগফুরের সার্টিফিকেট প্রাপ্ত। সুতরাং তাদের সমালোচনা করা ঐকট্য দলিলের ভিত্তিতে হারাম, এবং উলামায়ে কেরামের কাছে সাহাবায়ে কেরাম হচ্ছে মিআরে হক, সাহাবায়ে কেরাম হচ্ছে সত্যের মাপকাঠি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের কাছে বর্তমান যুগের মতো এরকম অত্যাধুনিক অস্ত্র ছিল না, ব্যালিস্টিক মিসাইল ছিল না। সাহাবায়ে কেরামের ছিল বুক ভর্তি ঈমান। তারা আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল ছিলেন, আর কিছু গুণে গুণান্বিত ছিলেন। ফলশ্রুতিতে তারা ওই সময়ে, তদানীন্তন সময়ের যারা সুপার পাওয়ার, তাদের তুলনায় সাহাবায়ে কেরাম সংখ্যায় কম হইলেও, অস্ত্রতে কম থাকলেও, কিছু গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ পাক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন গণদেরকে আল্লাহ পাক যুগের সুপার পাওয়ারদের উপর আল্লাহ পাক সম্মানিত করেছেন, যুদ্ধে আল্লাহ পাক বিজয় দান করেছেন। আল্লাহ পাক বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরামরা রুহামাউ বাইনাহুম, পরস্পর তারা ছিলেন দয়ার সাগর। নিজের চাইতে আরেকজন ভাইকে, নিজের চাইতে আরেকজন মুমিন ভাইকে সাহাবায়ে কেরাম বেশি গুরুত্ব দিতেন, বেশি প্রায়োরিটি দিতেন। ওয়াশিদ্দাউ আলাল কুফফার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ছিলেন কাফিরদের ক্ষেত্রে অত্যন্ত কঠোর। কাফিরদের ক্ষেত্রে কি? মুমিন আরেকজন মুমিন ভাইকে নিজের চাইতে বেশি মুহাব্বত করত, বেশি গুরুত্ব দিত। কিন্তু নিজের পরিবারের লোক হলেও, আত্মীয় স্বজন হলেও, আশিদ্দাউ আলাল কুফফার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা ছিলেন কাফিরদের ক্ষেত্রে কঠোর। কাফিরদের ক্ষেত্রে কি? কেমন কঠোর? হযরতে আল্লাহ তাআলার রাসূল এই পৃথিবীতে 10 জন সাহাবায়ে কেরামকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কয়জন? যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, 10 জন সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি। তাদের মধ্যে একজন হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। এই 10 জনের মধ্যে একজনের নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। এই আবু উবাইদা ইবনুল জাররাহ ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে আল্লাহর রাস্তায় তিনি জিহাদের জন্য এসেছেন। মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 313 জন। মুসলমানদের সংখ্যা কত? 313 জন। আর মুসলমানদের বিপক্ষে কাফিরদের সংখ্যা সশস্ত্র 1000 সৈন্যবাহিনী। 1000 বাহিনীর মোকাবেলায় স্বল্প সংখ্যক অস্ত্রধারী, তাও এই 313 জনের মধ্যে কিছু কিশোর ছিল, শৈশবের কিছু অল্প বয়সী সাহাবী ছিলেন। এই শৈশব, কৈশোর, মুরব্বী সবাইকে মিলে মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। মাত্র 300। ইসলামের প্রথম এই যুদ্ধ, অস্তিত্বের লড়াইয়ের যুদ্ধ, এই যুদ্ধে মুসলমানদের পক্ষে জিহাদের ময়দানে এসেছেন